হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ তো দেখতে দেখতে চলেই আসলো। কোরবানির ঈদ মানেই তো আমাদের নানান রকম কাটাবাছা থেকেই যায়। কোরবানির ঈদে রান্নার প্রস্তুতি, ঈদের দিন তো অনেক অনেক ঝামেলা থাকে, তাই যদি আগে থেকে একটু কাটাবাছা করে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু সবার ওই দিন রান্নার সময় খুবই হেল্প হয়। কোরবানির ঈদে তো ঈদের দিনই অনেক অনেক কাজ থাকে, তখন যদি আমরা কাটাবাছা করে আবার রান্নার কাছে যাই তাহলে অনেক দেরি হয়ে যায় এবং অনেক ঝামেলা হয়ে যায়। সেই জন্য আমি আগে থেকেই কিভাবে প্রস্তুতি নিই সেটা আজকে আপনাদেরকে দেখা। তো আমি রসুন এবং আদা আজকে কিভাবে বেটে রাখবো এবং একদমই টাটকা যে ঘ্রাণ সেটা থাকবে, কোনো ধরনের ফ্রিজে রাখলে যে একটা মশলার ঘ্রাণটা চলে যায় ওরকম হবে না, সে কিভাবে আমি সেটা করি, স্টোর করি, সেটা আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে দেখুন, সবার আশা করি অনেক অনেক হেল্প হবে। আমি আদাগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি আদাগুলো শুধু আমি এমনি এমনি বেটে নেব না, কিছু উপকরণ মিক্স করব। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি আদাগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দিবেন এবং কিছুটা পানি দিয়ে নিলাম। আদা কিন্তু শুধু শুধু হতে চায় না। আর আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। এই তেল এবং লবণটা অ্যাড করার জন্য রসুন বা আদার যে সুন্দর একটা গন্ধ সেটা একদমই টাটকা ঘ্রাণটা থেকে যাবে। আমি এই জন্য সবসময় এভাবে করি। দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি এবং মশলাটা আমার খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এভাবে সবসময় করি। এভাবে যদি আমি 1 মাসও স্টোর করে রাখি তাহলেও কিন্তু কোনোভাবে আমার মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যায় না। তা কোরবানির ঈদ যেহেতু টাটকা মাংস, টাটকা মশলাটা হলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয়। আমি সেম প্রসেসে দেখুন রসুনগুলো করে নিচ্ছি। আপনারা যদি ঈদের দিনে ঝামেলা এড়াতে এইভাবে মশলাটা আজকেই করে রাখেন তাহলে কিন্তু কালকে দেখবেন খুবই হেল্প হবে এবং রান্নাটা খুব সহজে করে ফেলতে পারবেন। তো এভাবে আমি রসুনগুলো ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং সেমভাবে আমি 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল অ্যাড করে আমি মশলাটা ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড হয়ে গেলে আমি একটা এয়ারটাইট বক্সে, 2 বক্সে আলাদা আলাদাভাবে রসুন এবং আদাটা আমি রেখে দেব সুন্দর মতো। এটা রান্না করার আধা ঘন্টা আগে যদি বের করে আমি রান্না করি একদম টাটকা ঘ্রাণ থাকবে, কোনো ফ্রিজের গন্ধ থাকবে না। অন্যদিকে আমি মশলার মধ্যে জিরাটা বেটে নিচ্ছি। আমি জিরাটা আমার হেল্পিং হ্যান্ড দিয়ে বেটে নিয়েছি। জিরাটাও আমি সেম প্রসেসে ফ্রিজে স্টোর করে রাখবো। আমি এভাবেই মশলাগুলো রেডি করে ঈদের প্রস্তুতি নিয়ে রাখি আগের দিনই। আপনারা কে কীভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব